এতগুলো যে এক্সটেনশন বানালাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। এন্টায়ার স্ক্রিন স্টপ শেয়ারিং। আচ্ছা, আমার স্ক্রিন মনে দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। Yes, sir. সো জাস্ট স্লাইড। সো আমাদের আজকের টপিক হচ্ছে ইমপ্রেশন ম্যানেজমেন্ট। কেউ একটু বলবেন ইমপ্রেশন জিনিসটা কি? এনিওয়ান? ইমপ্রেশন ম্যানেজমেন্ট, ইমপ্রেশন কি বলেন? স্যার ইমপ্রেশন মানে আপনাকে আমার ভালো লাগে বা আমাকে আপনার ভালো লাগে কিনা। এইটুকু, স্যার আর মনে কিছু না? আর বাইরে আরেক। মানে স্যার হচ্ছে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করা। এখানে দেখেন ছবিটা দিয়ে কি বুঝাইছে দেখেন, মানে এটা হচ্ছে একটু মুখোশধারী মানুষ আর তার পিছনে হচ্ছে মেইন ফেসটা আর কি মূলত। সো আমাদের ইমপ্রেশন ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে কি বলতেছে দেখেন। সো হোয়াট ইজ ইমপ্রেশন ম্যানেজমেন্ট? দ্য প্রসেস অফ portraying yourself in others in a manner that creates a desired impression. সো দেখেন আপনি যদি আপনাকে রিপ্রেজেন্ট কিভাবে করতেছেন, এই জিনিসটা হচ্ছে মূলত ইমপ্রেশন ম্যানেজমেন্ট। সো এই যে দেখেন আপনার যদি এই ছবিটা দেখেন, এই পিছনে ব্যাকগ্রাউন্ডে তিনজন ম্যাডাম আছে, ওনারা হচ্ছে ওনাদের মতো, একজন হচ্ছে মোবাইল দেখে এই মেকআপ করতেছে, একজন হচ্ছে নখ দেখতেছে, একজন চুল ঠিক করতেছে। সো তারা গেছে কিন্তু একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে, এটা কিন্তু তাদের এটিকেট বা ম্যানারের মধ্যে পড়ে না। সো তাদের ইমপ্রেশন কিন্তু ওইভাবে ঠিক নাই। কিন্তু এই ছেলেটা হচ্ছে একটু ফর্মাল ওয়েতে আছে, এই ছেলেটা কিন্তু হচ্ছে তার ইমপ্রেশন ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারছে। সো ইমপ্রেশন ম্যানেজমেন্ট হচ্ছে আপনি আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন যে কোনো এনভায়রনমেন্টে, সেটা হচ্ছে আপনার মূলত ইমপ্রেশন ম্যানেজমেন্ট। দেন পাশাপাশি হচ্ছে ইমপ্রেশন ম্যানেজমেন্টের মধ্যে এখানে আপনার কথাবার্তাও আছে। সো এই জন্য বলছে দ্য প্রসেস অফ পোর্ট্রেটিং ইউর সেলফ টু দ্য আদার্স, মানে আমি অন্য মানুষকে সামনে নিজেকে কিভাবে হচ্ছে শো করতেছি ইন এ ম্যানার দ্যাট ক্রিয়েটস এ ডিজায়ার ইমপ্রেশন। সো নিড অফ ইমপ্রেশন ম্যানেজমেন্ট, ইমপ্রেশন ম্যানেজমেন্ট কেন দরকার যদি আমরা দেখি, এই যে দেখেন ট্রাস্ট ইজ বিল্ট অন ফার্স্ট ইমপ্রেশন। এখন এখানে দুইটা ছবির মধ্যে ডিফারেন্স দেখেন। উনি হচ্ছে একজন ডাক্তার। সো একজন ডাক্তারের যে হচ্ছে মানে ফর্মাল এটিআর বা বলেন তার যে ড্রেস কোড, এরকম থাকা উচিত যে তার হচ্ছে একটা স্টেথোস্কোপ থাকবে, সে হচ্ছে একটা অ্যাপ্রন পরা থাকবে, বা তাকে দেখলে বোঝা যাবে সে হচ্ছে ডাক্তার। এখন এই ডাক্তার যদি এই যে এইভাবে র্যাপার সিস্টেমে একটা অফ শোল্ডার টি শার্ট, ফুল বডিতে স্টিকার বা জিন্স পরে আপনার সামনে আসে, আপনার কিন্তু মনে হবে না সে হচ্ছে একজন ডাক্তার। বুঝতে পারছেন? সো ফার্স্ট ইমপ্রেশনে আপনার যে আমরা আমরা হচ্ছে মানুষকে জাজমেন্ট করি তার হচ্ছে ড্রেস, তার হচ্ছে ফেস, বা হচ্ছে তার কোনো ফর্মালিটি আর দেখি, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে আমাদের দরকার, এর জন্য ইমপ্রেশন ম্যানেজমেন্ট দরকার। সো দেখেন ইউ হ্যাভ অনলি সেকেন্ডস টু মেক এন ইমপ্রেশন দ্যাটস ইজি অ্যান্ড হচ্ছে রিয়েলি ফাস্ট। তো আপনি খুব মিলি সেকেন্ড বা 1 সেকেন্ডের মধ্যে আপনার যে কোনো হচ্ছে কি করতে পারবেন, ইমপ্রেশন হচ্ছে তৈরি হয়ে যায়। সো সেটা গুড হোক ব্যাড, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো ইউ নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক এ ফার্স্ট ইমপ্রেশন। সো আপনি যদি আপনার ফার্স্ট ইমপ্রেশন খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করেন, তাহলে হচ্ছে আপনার নেক্সট যতই আপনি ভালো দেখানোর চেষ্টা করেন, কখনোই ভালো হতে পারবেন না। বুঝতে পারছি? সো এই জন্য বলছে যে ইউ হ্যাভ নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক এ ফার্স্ট ইমপ্রেশন। সো দেন within second of seeing a person for the first time we decide there. So এটা কি বলছে, within a second of seeing a person for the first time we decide there কি 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 ডিসাইড করে দেখেন, এটা একটু পড়া যায়। তো কি বলছে যে আমরা হচ্ছে যদি কোনো মানুষকে দেখি, একটা 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা কি করে ফেলি,
সেই মানুষটাকে হচ্ছে জাজমেন্ট করে ফেলি বা তাকে হচ্ছে জাজ করার চেষ্টা করি। সো কি দেখে জাজ করি? সো আমরা ডিসাইড করে ফেলি তার হচ্ছে এটিকেট। এখন আমি যদি প্রপার এটিকেট আমার দেখাইতে পারি একজন মানুষের সামনেই, দেখেন এখানে দুইটা ছবি যদি দেখেন, যে একটা বাচ্চা ছেলে, তাকে হচ্ছে সে হচ্ছে ওই বৃদ্ধ লোকটাকে হয় মানে কোনো সালাম নমস্কার যাই বলেন কিছু একটা দিছে। তো সে কিন্তু হ্যাপিলি তাকে একটু আদর করে দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে গুড বা ওয়ালাইকুম আসসালাম বা হচ্ছে এনিথিং। আর এই দিকে যদি ছবিটা দেখেন, এটা দুজন হচ্ছে একজন কিং আর হচ্ছে কুইন যাইতেছে। তার কোনো কর্মচারী দেখেন ক্যাপ উঠিয়ে হাতে নিয়ে হচ্ছে তাকে একটু সম্মান প্রদর্শন করতেছে। এগুলো হচ্ছে আমাদের ক্রিকেট খেলা দেখছেন যে সিনিয়রদের সাথে হ্যান্ডশেক করার সময় ওরা ক্যাপ একটু উঁচু করে রাখে। এটা একটা এটিকেট বা ম্যানার্স এর মধ্যে পড়ে যে আমি আপনার মানে হচ্ছে আমি অ্যাজ এ সিনিয়র আমি এইটুকু হচ্ছে আপনাকে ইয়ে দিচ্ছি, রেসপেক্ট দিচ্ছি। সো দেন যদি বলেন সোশিয়াল বা স্ট্যাটাস, আমরা হচ্ছে মানুষকে, যে কোনো মানুষকে হচ্ছে দেখার পরে তার সোশিয়াল স্ট্যাটাসটা হচ্ছে জাজ করে ফেলি তার ড্রেস আপ বা হচ্ছে কথাবার্তা, ঠিক আছে, তার চলাফেরা, এইগুলো দেখে। সো এখানে দেখেন মানুষ যে টাকার পাহাড় দিয়ে মানুষ বানাইছে, তো টাকার উপরে যে আছে সে কিন্তু সবার উপরে। যার সবচেয়ে বেশি টাকা আছে সে কিন্তু অলওয়েজ হচ্ছে টপে থাকতেছে। সো হ্যাঁ, এটা ট্রু। সো হচ্ছে দেখেন এখানে আমার সেম, যে আমরা হচ্ছে মানুষকে ফর্মাল এটিয়ার দেখে বা ড্রেস কোড দেখে চিন্তা করি যে না সে হচ্ছে অনেক বড় মাপের মানুষ। এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন আর কি। পরে না আমরা জানতে পারি যে মানুষটা কি ভালো না খারাপ, পরের ব্যাপার। ফ্রেন্ডলিনেস, তার সাথে কথা বলে বুঝতে পারবো সে কতটুকু ফ্রেন্ডলি, হাসি খুশি কিনা, আমার সাথে কিভাবে কথা বলতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ফার্স্ট ইমপ্রেশনে খেয়াল করি। দেন হচ্ছে তার এডুকেশন, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে, সেটা কিন্তু আমরা তাকে জাজমেন্ট করি তার পজিশন দেখে বা তার হচ্ছে ফর্মালিটি আর তার চলাফেরা, তার কথাবার্তা দেখে আমরা বুঝতে পারি সে কতটুকু শিক্ষিত। দেন দেখেন উই ইভালুয়েট আদার্স অন দ্য বেসিস অফ কি দেখে? মানুষের ড্রেস দেখে। আমি বলছিলাম যে আমরা মানুষকে কি দেখে হচ্ছে জাজমেন্ট করি ফার্স্ট ইমপ্রেশনে। আমরা হচ্ছে ড্রেস দেখে, দেখেন এখানে যদি আমরা ফর্মালিটি ড্রেস কোড থাকি বা আমরা একটু ভালো ড্রেসে চলাফেরা করি, তাহলে কিন্তু মানুষজন আমাদেরকে মূল্য দিবে। কিন্তু অন্যদিকে আমরা যদি একটু অকওয়ার্ড, যে এখানে যে একটা মেয়েটা একটু অকওয়ার্ড ড্রেস পরছে, আমরা কিন্তু তাকে হচ্ছে জোকার বা যে কোনো কিছু একটা বলতে পারবো, কিন্তু এই পাশের মেয়েটাকে বলতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ড্রেস কোড। আপনি কোন ড্রেস পরলে আপনাকে ভালো লাগতেছে, এটা হচ্ছে ম্যাটার করে। তো নেক্সট যদি বলি তাহলে ফর্মাল ড্রেস এরকম এরকম গেঞ্জিয়ান হচ্ছে জিন্স না, তারপরে ফর্মাল শার্ট এন্ড জিন্স না, ফাইনালি এইটা হচ্ছে আমার ফর্মাল ড্রেস কোড। এটা ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট অ্যান্ড শুজ, তারপরে হচ্ছে টাই আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন, বাট এইটা হচ্ছে মূলত আমার ফর্মাল ড্রেসের অবস্থান। সো দেন হচ্ছে মেকআপ। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন এত ওভার মেকআপ করবেন না যেটা হচ্ছে আপনার ফেসটাই হচ্ছে মানুষ চিনে না, এরকম কিছু দেখা যায়। দেন হচ্ছে হেয়ার কাট। তো দেখেন এই যে দুইটা হেয়ার কাটের মধ্যে এই লেফট সাইডের হেয়ার কাটটা কত সুন্দর, ছেলেটাকে ভালো দেখা যাচ্ছে। আর রাইট সাইডের হেয়ার কাটের অবস্থাটা দেখেন যে এই ছেলের দেখলে আপনার হাসি পাচ্ছে বা যে কোনো কিছু একটা আর কি। সো দেন ম্যানার অ্যান্ড জেনারেল বিহেভিয়ার অ্যাজ এ হিউম্যান বিং। দেখেন এই যে এই ছেলেটার কাছে দুইটা ফ্রুটস ছিল, এটা হচ্ছে আপনার ম্যানার বা জেনারেল বিহেভিয়ারের মধ্যে পড়ে। দেন হচ্ছে এটা মেয়ের মানে কারো হচ্ছে কোনো কিছু পড়ে গেছে, বুক, পেন বা এনিথিং, আপনি যদি সেটা উঠে দিতেন, এটা হচ্ছে জেনারেল বিহেভিয়ারের মধ্যে পড়ে। দেন বডি ল্যাঙ্গুয়েজ, আপনি যখন কথা বলতেছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি অবস্থায় আছে, আপনি হচ্ছে তাকে কিভাবে ট্রিট করতেছেন, এই জিনিসগুলো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ পায়। দেন আপনার ওয়ার্কিং অ্যাটিটিউড, আপনি কাজ করতেছেন এই যে এরকম যদি বাঁকা তেরা হয়ে কাজ করেন, তার মানে আপনি খুব টায়ার্ড বা আপনি হচ্ছে কাজ করতে পারতেছেন না, এটা হচ্ছে প্রকাশ পায়। আর এই যে স্ট্রেইট ফরওয়ার্ড যদি কাজ করেন, তার মানে আপনার ওয়ার্কিং অ্যাটিটিউড হচ্ছে গুড। ক্লাসরুম অ্যাটিটিউড, এটা আপনারা খুব
ভালো করে জানেন যে আপনার ক্লাসে কি করেন। এক একজন মোবাইল টিপতেছেন, ঘুমাইতেছেন, হারায় গেছেন, এই যে হেলান দিয়ে আছেন, যেগুলো আপনার করেন মূলত আমাদের ক্লাসরুম অ্যাটিটিউড এইরকম হতে দিতে, হাসি খুশি, সবাই অ্যাটেন্টিভ, ঠিক আছে। দেন হচ্ছে অফিস সিটিং, এই যে আপনি সোজা হয়ে হাসি খুশি অবস্থায় কাজ করতেছেন, এটা হচ্ছে আপনার কিন্তু আপনি হচ্ছে হেলান দিয়ে শুয়ে পড়ছেন, হারায় গেছেন, এই জিনিসগুলো করা উচিত না আমাদের। দেন স্ট্যান্ডিং অ্যাটিটিউড, এই যে বাঁকা তেরা হয়ে আমরা দাঁড়াবো না, অবশ্যই চেষ্টা করবো হচ্ছে এই যে ফর্মালিটি এর সোজা হয়ে দাঁড়ানোর। দেন ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন, 93% রুলস হচ্ছে কি ম্যাটার করে, 50% হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স কি আর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, 38% টোন, পিচ অ্যান্ড পিচ অফ ভয়েস, অ্যান্ড 7% হোয়াট ইউ সে। সো দেখেন, আপনাকে 55% মানুষ জাজ করতেছে আপনার অ্যাপিয়ারেন্স আর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে, অ্যান্ড দেন 38% হচ্ছে জাজ করতেছে কিভাবে আপনাকে, যে আপনার টোন, কথা বলার টোন বা আপনার হচ্ছে বেস, এই জিনিসগুলা, আর 7% জাজ করতেছে আপনি কি বলতেছেন। সো আপনার এই 100%-এর মধ্যে 93%-ই মানুষ আপনাকে দেখে, আপনার অ্যাপিয়ারেন্স দেখে বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই জাজ করতেছে, আপনি কি বলতেছেন সেটা কিন্তু জাজ করতেছে না। দেন হাউ টু ইমপ্রুভ ইউর সেলফ ইমপ্রেশন ম্যানেজমেন্ট। সো সেলফ ইমপ্রুভমেন্ট দরকার। সো আমি ফার্স্ট অফ অল গোল সেট করব, দেন হচ্ছে কমিট টু চেঞ্জ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। আমি কমিটমেন্টে যাব যে আমি কি ধরনের চেঞ্জেস চাই এবং ক্রিয়েট করতে হবে, ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি। দেন হচ্ছে লার্ন টু শেক হ্যান্ডস, অলওয়েজ চেষ্টা করবেন হ্যান্ডশেক করার। কিপ ইউর বডি ল্যাঙ্গুয়েজ ওপেন অ্যান্ড কিপ স্মাইলিং অ্যান্ড ফিল কনফিডেন্স। সো আপনার ফার্স্ট ইমপ্রেশন ইমপ্রুভ করার জন্য এই জিনিসগুলো আপনার করা উচিত। সো থ্যাংক ইউ, হয়ে গেছে। কেউ মনে হয় মেসেজ দিছিলেন, কি মেসেজ দিচ্ছেন একটু দেখি। না, মেসেজ দেয়নি। রেস করছিল স্যার। ও আচ্ছা। সো এখন বলেন, এই যে আমরা ইমপ্রেশন ম্যানেজমেন্ট কথাটা যদি বলি, না আপনাদের ভাষ্য মতে ইমপ্রেশন ম্যানেজমেন্ট আসলে কি, বা আমরা হচ্ছে মানুষকে কিভাবে জাজমেন্ট করি, একটু বলেন। কি ভাই, কি হলো বলেন, এনিওয়ান? তার পোশাক আশাক, কথাবার্তা, চলাফেরা, এগুলোর দ্বারা। স্যার কনভারসেশন শুরু করার আগে আমাদের কিরকম মানে অ্যাটায়ার, আমাদের ভয়েস টোন, পিচ, এগুলো কিরকম রাখা উচিত যাতে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা ভালো থাকে, রাইট। যাতে আমাদের 93% মানুষজন যেটা দেখে আর কি আমাদেরকে জাজ করে সেটা যাতে ঠিক থাকে। মানে এটা কি আমরা সবসময় করতে পারি আসলে? না স্যার, এটা আমরা আসলে যদি সবসময় করতে পারি না স্যার। করা হয়, করতে পারি না, কিন্তু চেষ্টা করলে পারবো। কিন্তু দেখেন, আপনারা যদি ক্লাসেরও চিন্তা করেন, ক্লাসের মধ্যে আপনি 1.5 ঘন্টা বা 50 মিনিট, যেটাই বলেন, রমজানে 50 মিনিট ক্লাস হয় আর এমনিতে 1.5 ঘন্টা ক্লাস। সো 1.5 ঘন্টা ক্লাসে দেখেন আপনি কিন্তু খুব বেশি হইলে 25 মিনিটস আমরা হচ্ছে মনোযোগ ধরে রাখতে পারি। সো এরপর একটা ব্রেক দরকার, ওই ব্রেকটা নিয়ে আবার যদি পড়ালেখা করি তাহলে কিন্তু ইজিলি করা সম্ভব। বা আপনি যদি বলেন যে আপনি হচ্ছে ক্লাসে কিভাবে মনোযোগ রাখবেন বা আপনার ইমপ্রেশন কিভাবে ক্রিয়েট করবেন, এখন দেখেন আমি কিন্তু আপনাদের সবাইকে চিনি না। সো আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন যে আমি এই জিনিসটা বুঝতেছি না, বা আপনি যদি যখন কোশ্চেন করতেছেন, তখন কিন্তু আপনার আপনার ফেসটা বা আপনাকে আমি চিনতে পারতেছি। বা আপনার সাথে যদি আমার যোগাযোগ না হয়, তাছাড়া কিন্তু আপনার কে মনে রাখা বা আপনার নাম মনে রাখা খুব টাফ হয়ে যায়, চেষ্টা করলেও টাফ হয়ে যায় আর কি। সো এজ এ হিউম্যান বিং আমরা ইমপ্রেশন ম্যানেজমেন্ট জিনিসটা যদি বলি, ইমপ্রেশন হচ্ছে তৈরি হয় আপনি ফার্স্টলি যখন আমার সাথে কথা বলতেছেন, আপনি কিভাবে কথা বলতেছেন বা আপনার ভয়েস টোনটা কিরকম, আপনার মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাপিয়ারেন্সটা কিরকম। সো সেটা যদি আপনি প্রপার ওয়েতে শো করতে পারেন, তাহলে আপনার সাথে আমার ভালো বন্ডিং হবে, ভালো রিলেশন থাকবে, তাছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ব্যাপার। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের ইমপ্রেশন ম্যানেজমেন্টে যদি টপিকটা বলি, এখানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস আপ, তারপর আপনি কথা বলতেছেন কিভাবে, আপনার এই জিনিসগুলো হচ্ছে ফোকাস হয়। দেন হচ্ছে আপনি যদি এটা ইমপ্রুভ করতে চান, তাহলে কি করতে হবে, আপনার একটা গোল সেট করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস আপ করতে হবে,
কিভাবে কথা বলতে হবে সেটা শিখতে হবে, দেন হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ কি থাকা উচিত সেটা শিখতে হবে। এগুলো হচ্ছে আমাদের ইমপ্রুভ করার জন্য ইউজ করা হয়। সো এইটুকুই ছিল। সবাই কি ক্লিয়ার? সো আমাদের জি স্যার। ইমপ্রেশন ম্যানেজমেন্ট জি স্যার। একটু ক্লিয়ার কিনা? হ্যাঁ বল মেজবাহ না কাইফ। বলেন। জি স্যার, বুঝতে পারছি। আহ, না বুঝলে বলতে পারেন। সো আমাদের এটাই হচ্ছে ফার্স্ট কাজ, যে আমি ইমপ্রেশন নিজেকে কিভাবে জাজমেন্ট করতেছি, কিভাবে হচ্ছে মানুষের কাছে অ্যাপিয়ারেন্স করতেছেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। এখন ধরেন আপনার ক্লাসের মধ্যে কেউ একজন হচ্ছে আহ, তার ইমপ্রেশন ম্যানেজমেন্ট বা হচ্ছে তার কথাবার্তা আপনার পছন্দ না, তো তাকে একটু আপনাদের সবাইকে মিলে চেষ্টা করতে হবে সে যেন আপনাদের আহ, সাথে হচ্ছে ভালো মিলেমিশে থাকতে পারে এই জিনিসগুলো। তো যত বেশি ভালো ইমপ্রেশন থাকবে তত হচ্ছে মানুষের বন্ডিং বা রিলেশনশিপ ভালো থাকবে। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? জি স্যার। ওকে। সো আমাদের প্রেজেন্টেশনটা নেই, দুত্তরি জানি ওটার নাম অ্যাটেন্ডেন্স।